মুখ্যমন্ত্রী তো বলতে নেই যে ওনাদের দলে বোম মারা লোক, বোম বানানো লোক, বোম মারা লোক সব লোকেই ছিল। তারাই তো ওই লোকগুলো নিয়েই তো ওনাদের দল। সেই কারণেই আজকে শওকত মোল্লা বাবুর এই পরিস্থিতি শুধু এলাকায় যাচ্ছে। দেখেন না আরো সামনে কি হয়। আমরা দেখতে পাচ্ছি আদি তৃণমূল এবং নব্য তৃণমূলের মধ্যে এক দ্বন্দ্ব। তাহলে প্রতীক কার কাছে থাকবে সামনে 21শে জুলাই? এটা একটা বড় ব্যাপার। ঘটনা হলো প্রতীক কার কাছে থাকবে, ওদের মধ্যেই একটা দ্বন্দ্ব, সে দ্বন্দ্ব হোক। আমরা চাইছি এই দ্বন্দ্ব আরো প্রকট হোক, আরো বেশি করে হোক। ওই তৃণমূল মানে তোলাম, কোনো তোলামল যেন না থাকে সেই ব্যবস্থাই করতে হবে। বর্তমানে দাঁড়িয়ে কি বার্তা দেবেন আদি তৃণমূল এবং নব্য তৃণমূল? এটা আমার বার্তা দেওয়ার কি আছে, ওরা ওদের জায়গা ঠিক করুক না। কারা সঠিক, কারা বেঠিক, কারা নব্য, কারা আদি এবং কারা সঠিক, কারা বেঠিক, তারাই ঠিক করুক। তো অনেক লিডার, ওদের তো আসলে একটা পোস্ট সবাই ল্যাম্প পোস্ট হবে, ব্যবস্থা কেউ আসবে। অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস দলটা তো কোনো সাংগঠনিক দল ছিল না, এটা ছিল একটা তোলাবাজির দল। যারা যত তুলতে পারবে তারা সেখানে বেশি রাজত্ব করতে পারবে। সেই তোলাবাজি করতে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ওরা হারিয়ে যায়। তাই এখন সাধারণ মানুষ চাচ্ছে যত তোলাবাজ তৃণমূল কংগ্রেসের সব তোলাবাজ যেন এবার ধরা পড়ে, আইনের শাসনে যেন আসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোকাল রেকর্ড করার কথা বলেছে, কিন্তু তিনি বারবার পিছিয়ে আসছেন। পিছাবি ওদের পরিকল্পনাই পিছনে ছিল, এদের গিলটি পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা থেকে ওনাদেরকে পিছিয়ে আসতেই হবে এবং পিছিয়ে যাবে। আমরা দেখলাম যে শওকত মোল্লা তাকে আজকে ঘোরানো হলো। এতদিন তার গোটা এলাকায় দাপট ছিল, একেবারে বিগত আমরা বলতে পারি প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ। শুনুন না, বিগত দিনের এটা হাস্যকর ব্যাপার। আমরা দেখেছি উনি গিয়েছিলেন লন্ডনে, উনি পিছিয়ে গেছেন, পিছনে হাঁটছেন আর কি। আমাদের বাংলাকেও সেইভাবে উনি আস্তে আস্তে ধীরে ধীরে 15 বছরে অনেক পিছিয়ে দিয়েছে, আগায়নি বা। আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নামে একাধিক অভিযোগ, আজও তাকে ইডি তলব করলো, সেই বিষয়ে কি বলবেন? শুনুন, এই তো গভীর জলের মাছ। এই ব্যাপারে আমাদের মতো মানে ক্ষুদ্র লোক কি বলবো, এটা আইনি ব্যাপার। নিশ্চয়ই এটা কোর্ট এবং আইন ব্যবস্থা এটা দেখবেন। দোষী থাকলে নিশ্চয়ই উনি আইনগতভাবে উনি শাস্তি পাবেন, এটা আমরা আশা রাখি। পশ্চিমবঙ্গের জনগণও আশা রাখে। যারা সরকারি টাকা নয়ছয় করে কাঠ বালি পাথর বিভিন্ন টাকা, যারা কোটি কোটি টাকা যারা আমদানি করেছে, তাদের শাস্তি হওয়া প্রয়োজন। আমরা দেখলাম